নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি, আবার ভালো আছি বইলে না, খুব একটা ভালো নেই। তো যে কণ্ঠস্বর শুনে বুঝতে পারতেছেন প্রচুর ঠান্ডা লাগছে। রাত্রিবেলা জ্বর হয়েছিল, বুঝলাম না হঠাৎ করে কেন এমন হইল। মানে এখন কথা বলতেও খুবই কষ্ট বেড়েছে, দেখেন চোখ মুখ লাল লাল, মানে কীরকম একটা অস্বস্তি বানিয়েছে। তো যাই থাক, কালকে তো সারাদিন না খেয়ে রইলাম, তো আজকে পালন করতে হবে। তো তার জন্য এখন আনাজ তরকারি জুটাই। গাছে একটা কুমড়া আছে, দেয় তো ওই কুমড়াটা পাইলে দেবো ওই দিনে। চেয়ার ছাড়া নাগর পেবে কে ওই যে বড়টা চোখে পড়ে না, কোনটাতে কোনটা ধরে হাই রে হাই। ওটা ধরলাম কে রে দেখাবে কইলাম এই যে জায়গায় দুইটা। হ্যাঁ, ভাবছিলাম তো এই গাছে একটা কুমড়ো ধরবো না, কারণ কুমড়োর সাথে আমার এত রেশ নেই, কুমড়ে ধরে না। তো এটা হলো প্রথম কুমড়ে, গাছের প্রথম সন্তান। প্রথম সন্তান গাছের ওই যে পারো, তারপর যে ওই গাছও আছে, ওটি একটু বাইরে দিয়ে যাও। আমি উপরমুখী সে হারি না একদিনই, ওই গাছে দুইটা আছে। টুল নিয়ে এই করছি নিয়ে দাও, লাগুর হবে না তো পুর করলো পারো, বাড়তে যাবো গাই না। কালকে তো খাই নাই দিকে, এই যে কইলাম না টুল নিয়ে হো, ওই চেয়ার নিয়ে হো, শুনলা না? ওই যে দেহ কত বড় হয়েছে, ওই যে দেহ কত বড় হয়েছে। ও নেই যাবো গা, বাড়তে একদিন থাকলেই বাড়তে যাবো। কালকে ছোটো আসাল দেখ না, আজকে কত বড় হয়ে গেছে। কান্দে কথা বলবেন সে গো, ধরো ধরে নাও, লম্বা মানুষ তাও ধরা হারে না। এটা সুন্দরে চলে এসেছে। তো এই যে গাছে যে কয়টা ছিল ওই কয়টা পারলাম, এখন আরো সব কিছু জুটাই। তো এই যে সব কিছু কুইটা টুইটা রান্না করতে বসে পড়ছি, একে একে সব কিছু পারনের রান্না করবা নিচ্ছি। কি কি হইলো দেখাই। এখানে হচ্ছে শুকটা হয়েছে, এমকে আসেনি একটু শুক ডাল হয়েছে, মুগের ডাল শুকটা হয়েছে, আর বেগুন ভাজি আর পটল ভাজি হয়েছে, আর এখন সয়াবিনের রসা, আর এই যে লাউ ভাজি তুলে আছে, আর এখানে হলো লাবড়া শাক ভাজি রয়ে গেছে। ঝালি আছে, কুমড়োর ঝালি। সব কিছু রান্না বাড়া করে নাই, তারপরে দেখেই এখন পর্যন্ত অনেক কিছু রান্না করার বাকি আছে। তো যে সব কিছু সকালবেলায় তো পিঠা টিটা নিয়ে খাওয়া যায় না। আমার এক ভাই আছে, পিঠা দিয়ে গেল, রান্নাটা তাড়াতাড়ি করা পারলেছি না। সয়াবিন ভাজি হয়ে গেছে, নামাই এখন নতুন করে দিকে তলিয়ে গেছি। লাউ ভাজির তেল বেশি করছি, মানে মুখি দিয়ে সয়াবিন রান্না করি।
লবণ দিলাম, কাশ্মীরি ফাঁকি দিলাম, হলুদের ফাঁকি দিলাম, মরিচের ফাঁকি দিলাম। কষিয়ে নেই। কোন যাবি? স্কুল যাবি? হ্যাঁ স্কুল যাবি আজকে? নাবড়া সব মশলাপাতি দিয়ে নেই। সয়াবিন দিব আবার, সয়াবিন দিলে তো একটু ঝুলটা বেশি দিয়ে দিলাম, কারণ সয়াবিন দিলে সয়াবিন আবার ঝুল খায়। তো মোটামুটি সব চাই পেয়ে গেছে, এখন শাক ভাজিটা আছে, শাক ভাজিটা হইলেই তাই হয়ে যায়। ওই যে নাবড়া হয়ে গেল, নাবড়া নামাইলাম, তরকারিটা নামামো। হয় না মনে করে দিয়ে ওরা চলা দিয়ে দিই, গ্যাসের মধ্যে যদি এরা চলা দেন কিন্তু দিলে ভালো হইতো। আমরা মাটির চুলায় রাঁধতে রাঁধতে গ্যাসের চুলায় রান্না ধরছে নেই, অল্প অল্প জাল উঠে এত সময় হয়ে যায় মাটির চুলায় রান্না করলে। দেখা যায় না দেখে বিপদ হয়েছে। তাড়াতাড়ি রান্না তো কালি হয় না, এমনি কেন হয়েছি। ধৈর্যের সময় রান্না বাড়ি আর এই পাশে যে কুমড়ো দিয়ে ঝালি রান্ধবো, তার জন্য পাঁচ ফাঁকি শুকনো মরিচ দিচ্ছি, মুগ ডাল আর ভিতরে রাখা কুমড়ো দিয়ে লবণ, সামান্য চিনি থাকি, পাঁচটা চিনি থাকি, তো যে ঝালি হয়ে গেছে, এখন নারকেল কোরানি দিয়ে দিলাম। হয়ে গেছে, নামিয়ে ফেলাবো। হ্যাঁ বসো, তোমরা আগুন দিচ্ছি রে। তো মাই কি করে? তো যে রান্নাবাড়ি সব কিছু এখন কমপ্লিট, এখন সব গুছিয়ে নই। তো এই যে
একে একে আমার সব কয়টা আইটেম রান্না হয়ে গেছে। তো এই যে এখানে আছে শাক ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, বেগুন ভাজি, পটল ভাজি, তারপরে এখানে আছে হলো আলু আর মুখি কচু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি, এখানে আছে মুগ ডাল, এখানে আছে শুক্তো, এখানে আছে লাবড়া, আর এটা হইলো চাল কুমড়া দিয়ে নারকেল দিয়ে ঝালি। তো এখান থেকে আমি কিছু কিছু নিয়ে একটা থালার মধ্যে পূজার জন্য সাজাই। কষ্ট না গো মা গো করতে দেবে ব্লক করতেছি বাবা উপরতে একবারে খাবে। তো এই যে ভগবানকে নিবেদন করার থালা সাজানো শেষ, এখন পূজা করব। একটা খাবার দিতে পারে না গপ্প করো খালি। তো এই যে এখন পূজাটা দিয়ে নই, এদিকে যে পোলা ফান এসে গেছে, ওগো খেবেন থেকে কইছি আসলে আজকে পালনের দিন, কইছি যে বাচ্চারা ছোট ছোট পোলা ফান আছে আমাকে পাড়ায়, তাগো খেবেন নিয়ে গেছি, নিয়ে ওরা আইসি। তো আমি তাড়াতাড়ি পূজাটা সেরে নই, তারপর ওগো খেবের দিন। আসলে কালকে জন্মাষ্টমী গেছে, আজকে তার পারণ, অর্থাৎ পোলা ভানো যা ভগবান বলে তাই। তাই এখানে এই বাল্য ভোগ অর্থাৎ এই পারণ উপলক্ষে বাল্য সভার আয়োজন করা হয়েছে। এই যে এখানে দেখেন সবাই মানে একই কথা কয়, পোলা ভানো যা ভগবান তাই। কাজেই বাল্য সভার আয়োজনের মাধ্যমে এই যে ওরা খাওয়া দাওয়া করতেছে, অর্থাৎ এদের আমন্ত্রণ করে আনা হয়েছে। তাহলে এই যে রাজীব কি কি আইটেম বলা আছে দেখি, দেখিয়ে দেখে কোনটা কি। মেকানিস শাক, তারপরে শাক লাউ ভাজি, মিষ্টি লাউ ভাজি, তারপরে লাবড়া, শুকত, ঝালি, আর আছে রসা, ডাউল, অনেক আইটেম। ওকে দিয়ে করে হ্যাঁ, তাহলে আপনারা সবাই শাস্তি তাই না? হ্যাঁ রান্না কেমন হয়েছে? শাস্তি হইতাছ? ভালো হ্যাঁ, ভালো হেভি। কি হয়েছে কিছে কও? এত শক্তি কি স্বাদ এত শক্তি। ও হেভি হয়েছে, আচ্ছা ওই হেভি হয়েছে। জায়গা ভালো হইলিল, পেট ভরা খাইবা, ঠিক আছে? এই যে দিকে আমার ছেলে বসছে সাথে। এদিকে যে বার বানিয়েছে লেখার লিগে আবার। ও আর এক নিমন্ত্রণী আসে নাই, ওর জন্য দিতেছে, দেওয়া হোক তাই ভালো হইব। তাই ভালো হইব, অসুস্থ বাড়িতে না হলে দেওয়া হোক খেক। আমি কইছি তো রসা ডাল আছে, ওরা নইব পরে খাওয়া দাওয়া করবার নিচ্ছে, পোলা পান তো গল্প করবার খাইব। এই থালে আমি খামা হন। হ্যাঁ
তো এই যে কর্তামশাই খেবে নিছি, পোলা পানের বাইরে দিছি খেবের, আর এই যে সব কিছু অগোছালো ঘরের, কারণ সব কিছু কইরে নিয়ে এখন তুই ঠিকঠাক মতন সব কিছু সারতে পারি নাই। না এখন পোলা নিয়ে পড়ছি, আর তুই নিছি, আর বেলা হয়েছে পোলা খিদে নাকছি, ওগো খাইয়ে দিয়ে নই, তারপর সব কিছু ঠিক করি, আবার নিজেও খামো। তো উপাস ভাঙছি খালি মুখে দিয়ে একটু, ওই যে আতপ চালের প্রসাদ আনছি ওইটা একটু মুখে দিয়ে খালি ভাঙছি। তো আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।